তোর ফ্যামিলির কোনো আত্মসম্মান আছে, না তোর মায়ের কোনো আত্মসম্মান আছে। ম্যাডাম, তোমাকে না একদিন বলছি আমাকে ওয়েট করতে বলবা না, এই কথাটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। সমস্যা কি আপনার? আপনি এই রুমে কেন আসছেন? হ্যাঁ, এই রুমে কেন আসছেন? মুচির কাজ করি। মুচির কাজ করি না, আমি জাস্ট এতটুকুই জানি আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, আপনার সাথে আমি থাকতে পারবো না। বৌমা বাবার বাড়িতে যাইতেছে, ওকে নিয়া আর বাবার কাছে বুঝিয়ে দিয়ায়। আমি আর চাই না আমার সংসারে আর কোনো অশান্তি হোক। নিন ম্যাডাম, হয়ে গেছে। এনে ম্যাডাম, 1000 টাকা ভাঙটি নেই, আপনি ভাঙটি দিন। আমার কাছেও ভাঙটি নেই, এটা ভাঙটি করে নিয়ে যা। আমি সামান্য মুচি, আমাকে কেউ ভাঙটি দিবে না। আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে ভাঙটি করে নিন। এই তোর মাথা খারাপ হয়ে গেছে? এই টাকাটা আমি নিয়ে ভিখারিদের মতো ভাঙটি করতে যাব? হ্যাঁ, ভাঙটি করে যদি আনতে পারিস তাহলে আন, আর যদি আনতে না পারিস তাহলে নেওয়ার দরকার নেই। বললাম তো ম্যাডাম, আমার কাছে ভাঙটি নেই। ভাঙটি থাকলে আপনাকে আমি ভাঙাই দিতাম টাকাটা। ওকে ফাইন, তোর টাকা নেওয়ার দরকার নেই। হ্যাঁ ম্যাডাম, দাঁড়ান। আপনি টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আমি কষ্ট করে আপনার জুতা পালিশ করে দিয়েছি না? আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যান। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? ম্যাডাম, এখানে তর্ক করার কি আছে? আমি আপনার জুতা পালিশ করে দিয়েছি, আপনি আমাকে টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। এখানে তর্কের তো কোনো বিষয় নেই। আর তাছাড়া আপনি আমার সাথে তুই তুকারি করছেন কেন? এই তুই সামান্য একটা মুচি, জুতা পালিশ করে খাস, তোর সাথে তুই করে কথা বলবো না তো কি করে কথা বলবো? আর কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আমার তোর কাছ থেকে শেখার কোনো দরকার নেই। ফকিন্নি একটা অসভ্য। অসভ্য আমি না, অসভ্য আপনি। কারণ অসভ্যতা আপনি আমার সাথে করছেন। চেনা নেই জানা নেই হুট করে আপনি আমাকে তুই করে কথা বলছেন। হ্যাঁ, আমি মানছি আমি একজন মুচি, তাই বলে কি আমার আত্মসম্মান বোধ নেই? শুনুন, প্রতিটা মানুষের আত্মসম্মান আছে, সে মুচি হোক বা অফিসার। আত্মসম্মান? তোর মতো মুচি আবার আত্মসম্মান? তোদের আত্মসম্মান বলতে না কিচ্ছু থাকে না। না তোর কোনো আত্মসম্মান আছে, না তোর ফ্যামিলির কোনো আত্মসম্মান আছে, না তোর মায়ের কোনো আত্মসম্মান আছে। ম্যাডাম, খবরদার, আপনি আমাকে যা মন চায় তাই বলুন, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনার জুতা আমি পালিশ করে দিয়েছি, আমার ফ্যামিলির মানুষ আপনার জুতা পালিশ করে দেয়নি। কোনো সমস্যা থাকলে ঝামেলা থাকলে আমার সাথে আছে, আমার ফ্যামিলি নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। সো আমার ফ্যামিলি নিয়ে একটা কথা বললে আমি সহ্য করব না, বলে দিলাম। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারছিস আর আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর কোনো ধারণা নেই আমি কে। তোর অবস্থা আমি খুব খারাপ করবো, খুব খারাপ করবো, অসভ্য। মা, মা, কি হয়েছে? ডাকস কেন? কই? এই তো রান্না করে। কেন? আয় এদিকে আয়। কি হয়েছে? তুমি নে বললে তরকারি আছে, তরকারি কই? এখানে তো পান্তা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রাখছো। মারে, তরকারি তো ছিল, এত গরমে সকালে নষ্ট হয়ে গেছে গা। আর আমার কথা শুন, এই কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে পানি দিয়া ভালো করে ডইলা খা, সারাদিন শরীরটাও ঠান্ডা থাকবো আর তোর মনটাও ফুরফুরা থাকবো। না মা, আমি পান্তা ভাত খাইমু না। মারে, এরকম করে না, তুই বুঝস না আমাকে কি অনেক টাকা আছে, আর তোর ভাই কয় টাকা কামাই করে, এই টাকা দিয়ে তো আমাকে সংসার চালাইতে হয়। না মা, আমি খাইমুই না। রাগ করিস না মা, আজকে খা। দেখ না, পান্তা ভাত যদি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাইতে পারস, অনেক টেস্ট, শরীরটাও ভালো থাকবে। যা খাগা। এবারে থেকে আমার বউ হিসেবে আনছে? আমার তো মনে হয় না
যে বাড়িতে বউ হিসেবে আনছে, আমার তো আনছে বাড়িতে কাজের লোক হিসেবে, যে যখন যেমনে পারতেছে তেমনি আমার দিয়ে কাজ করাইতেছে। আর আমার জামাই, তার তো কোনো কথাই নাই, কি আর বলবো। ভাবি ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাইতে দাও। আচ্ছা তুমি রুমে যা বসো, 10টা মিনিট আমি হাতের কাজগুলো শেষ করে আসছি। আজব তো, ওয়েট করব আমি? তোমাকে না আমি একদিন বলছি আমাকে ওয়েট করতে বলবা না, এই কথাটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ আমি জানি তোমার অপেক্ষা করাটা পছন্দ না, কিন্তু আমি তো এখানে বেকার বসে নাই, আমি তো এখানে কাজ করতেছি, তাই না? আমি তোমাকে বলিনি যে তুমি বেকার বসে আছো। এই কাজের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার খাওয়াটা। তুমি জানো না আমি খাওয়ার ব্যাপারে অনেক টাইম মেনটেন করি। তারপরেও তুমি আমাকে খাবার না দিয়ে এখানে বসে বসে এই আজাইরা কাজটা করতেছো, তাই না? এত যদি টাইম মেনটেন করে খাও, যাও না নিজের খাবারটা নিজে বেড়ে খাও। ভাবি মুখে মুখে একদম তর্ক করবে না, চলো আমার সাথে, আমাকে এক্ষুনি খেতে দিবা। না, আমি আমার কাজ রেখে কোথাও যাব না। তোমার যদি এতই ক্ষুধা লাগে তুমি নিজে খেয়ে নাও। বুঝতে পেরেছি, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। মূল্য দিবে কি করে? ছোট ঘর থেকে যে উঠে এসেছে তার তো মূল্য দেওয়ার যোগ্যতাও নেই। মনি, তুমি কি বলতে চাচ্ছ যে আমি ছোট লোক ঘরের মেয়ে? এটা তুমি আমাকে বোঝাতে চাচ্ছ? আমি তোমাকে ডিরেক্টলি কিছু বলিনি তো, তোমার ব্যবহার তোমার কার্যকলাপে এটাই বোঝা যায়। বাবা দেখো না, আমি কলেজ থেকে আসলাম, এত কষ্ট হয়ে গেছে এই রোদের মধ্যে, আমি বললাম আমাকে খাবার দেওয়ার জন্য, আমাকে 10 মিনিট ওয়েট করতে বলে। আমার খাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট এই থালা বাসন ধোয়া হয়ে গেল। বাবা দেখেন না, মনি আমার কাছে খাবার চেয়েছে, আমি মনিকে বলছি তুমি রুমে গিয়ে 10টা মিনিট বসো, আমি আমার হাতের কাজটা শেষ করে তোমাকে খাবার দিয়েছি। কিন্তু মনি তো আমার কোনো কথাই শুনতেছে না, যা না তাই আমাকে বলতেছে। 10 মিনিট পরে খেলেই বা কি হয়? আর নিজের হাতে খাবারটা বেড়ে খেলেই কি হয়? বোমা যা বলছে খারাপ কিছু তো বলেনি। বাবা তুমি আমাকে সাপোর্ট না করে তোমার এই বৌমাকে সাপোর্ট করতেছো, এই ছোট ঘরের মেয়েটাকে। বুঝতে পেরেছি, দিন যত যাচ্ছে আমার প্রতি সবার অবহেলা বেড়ে যাচ্ছে। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, আমাকে কেউ বুঝবে না, বোঝার দরকার নেই, বাসা থেকে আমি চলে যাব। তুই কিন্তু অযথা রাগারাগি করছিস। অযথা মানে? আমার ক্ষুধা পাইছে বাবা, আমি কলেজ থেকে আসছি। তোর ক্ষুধা পেয়েছে, তুই বেড়ে খা। এক কথা আমি কয়বার বলবো? ও আচ্ছা। বৌমা তো একটা কাজের মধ্যে, সে একটা কাজ করতে, সে নিজের কাজ বাদ দিয়ে তোকে খাবার দিবে, তুই নিজের কাজটা নিজে করলেই তো পারি। অযথা রাগারাগি কেন করিস? এই বাড়িতে থাকতে হলে আমার নিজের কাজ করতে হবে। আমি নিজের কাজ নিজে কোনোদিনও করবো না। আমার কোনো মূল্য নেই তো, এই বাড়িতে আমি থাকবোই না, এখান থেকে চলে যাবো। তারপর যা খুশি তাই করো। বৌমা, আসলে আমার মেয়েটা এখনো সংসারে ঢোকে নাই তো, তুমি কিছু মনে করো না। আমি যে করে হোক তারপর বিয়ে দিয়ে দেবো। মামনি, ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? বিউটি। তুমি বিউটি, তুমি তো অনেক বড় হয়ে গেছো, সেই ছোট অবস্থায় দেখছি। আচ্ছা তোমার মা কই? আঙ্কেল আপনি আমাকে চেনেন? সেই ছোট্টবেলায় দেখছেন আমাকে। মা, আমি তোমার আঙ্কেল হই। তোমার মা কই? আম্মা, আম্মা শোনো। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আমিও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। কতদিন পরে আপনি দেখলাম। আপনি কেমন আছেন? আছি। আপনার বন্ধু মারা যাওয়ার পর তার আপনি আইলেন না। আমরা কেমন আছি একটা দিনও খবরও নিলেন না। আসলে ভাবি সাংসারিক ঝামেলা এদিকে আসা হয় না, তাই ভাই মারা যাওয়ার পরে এদিকে আসিনি, আপনার সাথেও দেখা হয়নি। আনোয়ার ভাই, এতদিন পরে আপনার দেখবার পাইরে খুব খুশি হয়েছি আমি। বিশ্বাস করেন আমার মনটা একদম বইরা গেছে। তা কি মনে করে আইছেন? ভাবি সাহেব, আপনারা তো জানেন আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটাকে বিয়ে করিয়েছি, আর মেয়েটা পড়াশোনা করে। মেয়েটা ভালো ছাত্রী, শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। আর ওই মেয়েটাকে নিয়ে আমার যত সমস্যা। ভাবি সাহেবা, আমার মেয়েটা উশৃঙ্খলভাবে চলাফেরা করে, ওর মধ্যে মনুষ্যত্ব বোধ নাই। নিজের ভাবি তার সাথে পড়ে না। আমি কি করতে পারি আপনার মেয়ের জন্য? আচ্ছা ভাবি, আগে আমাকে বলুন তো, আপনার ছেলেটা কি করে? আছে, বড় হয়েছে, লেখাপড়া শিখেছি ভাইজান, কিন্তু কোনো চাকরি বাকরিও পায় নাই।
আর ব্যবসা করার মতো টাকাও তো আমাকে নাই। তো ওই কি বলবো, আপনাকে বলতেও লজ্জা লাগে। মুচির কাজ করি। মুচির কাজ করে করুক, তাতে সমস্যা কি? যে কোনো বৈধ কাজই ভালো, কাজ কোনোটাই ছোট না। মুচির কাজ করে যদি সংসার চালায় এটাও সম্মানের। সবাই তো আপনার মতো এরকম মন নিয়ে দেখে না। সবাই কয় আমরা খুব ছোট কাজ করি। আমার পোলাও বড় হয়েছে, ওরা বিয়ে করা দরকার। কিন্তু ভাই সাহেব, আপনি তো জানেন আমাকে খানদানের অবস্থা। পোলারে যেখানে বিয়ে করাতে যাই, আগের জীবনের কথা ভুইলা এখন পোলায় কি করে সেইটাই সবাই করে। ভাবি সাহেবা, আমার মেয়েটাকে তো আমি মানুষ করতে পারিনি, শুধু শিক্ষিত করতে পেরেছি। মেয়েটার চলাফেরা ভালো না, ব্যবহার আচার আচরণ কোনো কিছুই ভালো না। তাই আমি চাইছিলাম আমার মেয়েটাকে এখন বিয়ে দিয়ে দেবো। কোনো সংসারে গেলে হয়তো সংসারে চাপে পড়ে ও ঠিক হয়ে যাবে। তাই আমি আসলে চাই কি, আপনি যদি আমার মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করে আপনি দায়িত্ব নিয়ে নেন, তাহলে আমি অনেক সমস্যা থেকে বেঁচে যাই। এইটা আপনি কি করেন ভাই সাহেব? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, আপনি যা আপনার মেয়ের বর্ণনা দিলেন, হে আমার ছেলের সাথে সংসার করতে পারবো না। আপনি এই কাজটা করেন না ভাইজান, পরে সংসারটাই টিকবো না। হ্যাঁ বাবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো তুমি? নিয়ে যা ঘরে। হ্যাঁ ভালো আছি। এই এটা নিয়ে ঘরে যা। ভাইজান, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, আপনি বসেন। বসে। আয় বাবা বস। এই বস। চাচা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? বাবাজি, আমি আসলে তোমার মায়ের সাথে আলাপ করেছি। আমি এখানে এসেছি আমার মেয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। চাচা, আপনি সব কি বলছেন? আপনার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। ও একটু উশৃঙ্খল। তাছাড়া আপনারা বড় ঘরে, আপনার মেয়ে কি ছোট ঘরে এসে থাকতে পারবে? বাবা, আমিও জানি আমার মেয়েটা উশৃঙ্খল, কিন্তু মেয়ে হিসেবে খারাপ না। আর বিশ্বাস করি এই সংসারে যদি আমার মেয়েটা বউ হয়ে আসে তাহলে সংসারে হবে, তার কারণে তুমি একটা ভালো ছেলে। কিন্তু চাচা, আমার মনে হয় না যে আপনার মেয়ে আমার সাথে সংসার করতে পারবে। কারণ আপনি বড়লোক মানুষ, আপনার মেয়ে ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছে। আর আমি গরিব ঘরের সন্তান, বাবাকেও হারিয়েছি। এখন আমার একার উপরে সংসার, আমি কি ওর চাহিদা পূরণ করতে পারবো? চাচা, আপনি কষ্ট করে যেহেতু এখানে এসেছেন, আমি আপনার মুখের উপরে না বলতে পারবো না। কিন্তু আমার মা যদি রাজি থাকে তাহলে আমি এই বিয়েতে রাজি। বাবা, আমার কোনো আপত্তি নেই। বাবা, তুই তো লেখাপড়া জানিস না, সারা জীবন কি আর তুই এই কি মুসি কাম করবি নাকি? তুই চাকরি বাকরি করবি না? আর তুই একটু চেষ্টা করলে ওনার মেয়ে ঠিক হয়ে যাবে। আমার সংসারটা কত সুন্দর হইব না? তোর একটা বোন আছে, একটা বউ আইব। ভাই সাহেব, আমি রাজি। আমি খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করতেছি। আমি এখন উঠি। সে কি, এতদিন পরে এলেন, না খেয়ে কোথায় যাবেন? খাওয়া দাওয়া করে তারপর যান। না বাবা, আরেকদিন এসে খেয়ে যাবো। বাবা যা, তুই হাত মুখ দিয়া, আমি তোর খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। এই শোনো, তুমি আমাকে ডাকবা না। আরে বাবা শোনো না। আরে কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? বলা নেই কওয়া নেই, হুড়ুড়ু করে তুমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছ। কোথায় যাচ্ছি বুঝো না? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে সংসার করব না আমি। সংসার করবে না মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? কেন সংসার করবে না? কি দোষ করেছি আমি? তোমার তো কোনো দোষ না, সব দোষ আমার। আর সব দোষ আমার দেখে আমি তোমার সাথে সংসার করব না। শোনো, তুমি এবার থেকে কোথাও যেতে পারো। তোমার যদি যেতেই হয়, বাবা আসবে, বাবাকে বলে তারপর তুমি এবার থেকে যাবে। তার আগে এবার থেকে এক পা তুমি বের হতে পারবে না। ঠিক আছে, বাবা আসুক। কি হয়েছে আবার? কি হয়নি তাই বলো। তোমার বৌমা, ও বলতেছে ওনাকে আমার সাথে সংসার করবে না, তার জন্য ব্যাগ নিয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে। দেখো, তোমাদের এরকম লীলা কীর্তন আমি আর দেখতে পাচ্ছি না। প্রতিদিন তোমরা ঝগড়া করো। তোমরা কি মনে করো তোমরা একাই সংসার করো? এ দুনিয়া আর কারো সংসার নাই? তোমাদের মতো ঝগড়াঝাটি কোনো পরিবারে হয় না। কি হয়েছে তোমাদের? তোমরা কি আসলে সংসার করবে না বলে ঠিক করছো? বাবা, আমি আপনার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আসছি সংসার করার জন্য, সংসার না করার জন্য কিন্তু আসি নাই। যদি সংসার করার জন্য আইসা থাকো তাহলে সংসার করছো না কেন?
সব কিছুতে এত বেশি জেদাজেদি, এটা কিন্তু ভালো না বৌমা। আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন যাবত আমার ছেলের সাথে তুমি ভালো ব্যবহার করো না, কারোর সাথে ঠিক মতো কথা বলো না তুমি। বাবা, সংসার কিভাবে করবো আমাকে একটু বলে দেন তো। আমাকে একটা কথা বলেন তো আপনি, একটা মেয়ে সংসার লাইফে কি চায়? আপনার ছেলে সে তো সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকে, তার যে বউ আছে, বউকে যে একটু সময় দিতে হবে, বউর সাথে যে সুখ দুঃখের আলাপ করতে হবে, সেটা তো সে ভুলেই গেছে। সকাল 8টায় অফিস, রাত 12টায় বাসা আর ঘুম। এইভাবে কি সংসার হয় বাবা? আমাকে একটু বলেন তো। বাবা, তুমি একটা কথা বলছো তো, আমি কি 8-10 ছেলের মতো বাড়িতে বসে থাকি? আমার তো অফিস আছে, আমার তো ব্যবসা বাণিজ্য আছে। সেই সকালবেলা আমি কাজে যাই আর আসি সে অনেক রাত্রে। এইখানে আমার দোষটা কোথায় বলো তো, যার কারণে তোমার বৌমা আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছে? দেখেন বাবা, আমার সাফ সাফ কথা, আমি আপনার ছেলের সাথে সংসার করব না। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। বৌমা, সংসার ভাঙা এটা কিন্তু সহজ কথা নয়। তুমি মনের জেদটা কমাও, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, সব সময় একটা কথা মনে রাখবে, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না। ও, আমার মনের মধ্যে জেদ, আমার অনেক জেদ, এইটা আপনার চোখে পড়ছে। কিন্তু আপনার মেয়ে যে এত জেদ, এত অহংকার, কই ওটা তো চোখে পড়ে না। কখনো তো নিজের মেয়েকে একটু শাসনও করেন নাই। বৌমা, তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করছো। তুমি হয়তো ভুলেই গেছো যে তোমার শ্বশুরের সামনে দাঁড়িয়ে কথা বলছো। দেখেন বাবা, আমি না আর একটা মুহূর্ত এ বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব। বৌমা, তুমি কখনো আবার দিয়ে যাও, তুমি যাও। দেখেন বাবা, আমি এই বাড়িতে আর একটা মুহূর্তও থাকবো না। এক্ষুনি আমি আমার বাবার বাড়ি চলে যাব। না বৌমা, তুমি এভাবে যেতে পারো না। নিতান্তই যদি তুমি তোমার বাবার বাড়িতে যেতে চাও, তাহলে তোমার বাবাকে খবর দাও, তোমাকে সে নিয়ে যাবে। তার আগে তুমি যেতে পারবে না। যাও, ঘরে যাও, যাও। আর তোকেও বলি, সংসারে শান্তির জন্য, সুখের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বউয়ের সাথে একটু ভালো ব্যবহার কর, তাকে একটু সময় দে। এরকম গোয়ারামি করে কখনো সংসারে শান্তি ফেরানো যায় না। সমস্যা কি আপনার? আপনি এই রুমে কেন আসছেন? হ্যাঁ, এই রুমে কেন আসছেন? এটা কোন ধরনের কথা বলছো? আমি তোমার স্বামী। আজকে আমাদের বিয়ে হয়েছে। এই রাত আমাদের বাসর রাত। বাসর রাতে স্ত্রীর কাছে স্বামী আসবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে আমি এখানে কি করছি, এই প্রশ্নটা কেন করছো? কিসের বিয়ে, কিসের বাসর রাত? আমি এই বিয়ে মানি না। সেদিনের কথা মনে আছে? আমার মুখে আপনি থাপ্পড় বসাইছিলেন, আর আপনার মতো একটা মুচির সঙ্গে কিনা আমি এখানে বাসর করব? অসম্ভব, ভুলেও না। সেদিন তুমি ভুল করেছিলে, তাই আমি শাসন করেছি, এছাড়া তো আর কিছুই না। এই শুনেন, আপনার মতো এরকম মুচিকে, এরকম একটা ছোট লোককে আমি স্বামী হিসেবে মানি না। দেখো, আস্তে কথা বলো, বাইরে অনেক মেহমান আছে। এসব শুনে ফেললে আমাদের মান সম্মান থাকে। চেয়ে বলো, চলো শুয়ে পড়ো। ব্যাস, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। আপনি যদি এখানে ঘুমান, তাহলে আমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত চেঁচামেচি করে মানুষকে জানানো কোনো প্রয়োজন নেই। তুমি এখানে ঘুমাও, আমি ওই রুমে ঘুমাচ্ছি। ভাইজান, তুমি এখানে বসে কেন? আজকে তোমার বাসর রাত, তোমার না ঘরে থাকার কথা। এমনিতেই বসে আছি। শোন, আমার গিয়ে মাকে বলিস না যে আমি বাইরে বসে আছি। ওকে মনে কষ্ট দিও না। তুই যা। পুরুষের জীবনে এটা একবারই আসে, কিন্তু আমার জীবনে এমন ভাবে এলো
জীবনটা দুর্বিষয়ে ভরে গেল। হায় রে বাবা। ভাই তোমার তো কপালটা অনেক ভালা। কেন রে ভাই? বিষয়টা হইলো তুমি এই মুচির কাজ কইরা কোটিপতির মাইয়া পাইছো। ওই যার কপালে যে থাকে আলটিমেটলি সে তো এমনিতেই চলে আসে। আর তাছাড়া ওই বাবার বন্ধু ছিল তো, একসাথে ব্যবসায়িক পার্টনার, সেই সুবাদে চাচা বললো তার মেয়েকে বিয়ে করার জন্য, এই আর কি। হ্যাঁ যাই হোক, ভালো করে সংসারটা চললে হইব। হ্যাঁ, দোয়া করো যেন সংসার করতে পারি। দোয়া তো করি ভাই। নেন। ধন্যবাদ। ও শাওন, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম, যদিও তুমি আমার ছোট ভাই, বলা ঠিক না। শুনলাম তোমার বউ নাকি রাগ করে বাবার বাড়ি চলে গেছে। হ ভাই। দেখো, তুমি অল্প বয়সে বিয়ে করেছো, তার উপর একটা বাচ্চাও হয়েছে। এখন সংসারে ঝুট ঝামেলা না করে বউটাকে গিয়ে নিয়ে আসো, একটু কাজ কাম করো। তুমি তো কোনো কাজ কাম করো না। ভাই কাজ কাম তো করতে পারি না, কাহিল লাগে। এটা বললে তো হবে না। আগে তুমি একা ছিলে, ইচ্ছা মতো ঘুরে বেরিয়েছো, বাবার টাকা নষ্ট করেছো। এখন তো এটা করলে চলবে না। যখন ঘরে বউ চলে আসে, দায়িত্ব ঘাড়ে চলে আসে। তোমার দায়িত্ব তোমার বউয়ের দায়িত্ব তোমার বাবা মা নেবে না, তোমার নিতে হবে। তাই বলি কি, ঝগড়াঝাটি না করে যাও, বউটাকে নিয়ে আসো। হ ভাই, বউটাকে নিয়ে আইমু। পোলাটা লেগে খারাপ লাগে। ওই যে উত্তরপাড়া বকুল ভাই কইছে কাজ দিব, ওই কাজটা দিলে কাজটা করবো। আচ্ছা ঠিক আছে, কাজ কাম করো, দেখবে সংসারে শান্তি চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। আপনার বোনটা আপনাদের বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাকে অনেক দিন থেকে বলছে যে বাড়িতে যাব। আপনি একটা কাজ করেন, যেহেতু চলে এসেছেন, আপনার বোনটাকে বাড়িতে নিয়ে যান। হ্যাঁ, আমার বোনটাকে দেখার জন্য আমার মনটা কেমন যেন করছিল, তাই তো কাউকে কোনো কিছু না বলে আমি নিজেই চলে আসলাম বোনটাকে দেখতে। আমার বোন একা যাবে না, আমার বোনের সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। কিন্তু ভাই, আমি তো এখন যেতে পারবো না, কারণ হাতে অনেক কাজ। তাছাড়া এই মুহূর্তে যাওয়ার জন্য প্রিপারেশনও নেই। আপনি একটা কাজ করুন, আপনার বোনকে নিয়ে যান, আমি গিয়ে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাচ্ছি, আপনার হাতে কাজটা শেষ করে বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, হাতের কাজ শেষ করে আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বৌমা, তুমি এইখানে বসে রইছো, রান্না করবা না? রান্না? আমার কেন রান্না করতে হবে? আর আমি কার জন্য রান্না করব? ওই মুচির বাচ্চার জন্য আমি রান্না করব? অসম্ভব। বৌমা, এটা তুমি কিভাবে কথা বলতেছো? তুমি কারে মুসি বাচ্চা বলতেছো? সে তো তোমার স্বামী, আর স্বামী এবার সেইভাবে কথা বলে? স্বামী? কে স্বামী? ও আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, আমি ওকে স্বামী হিসেবে মানি না। দেখো, আমরা জোর করে তোমার এই বাড়িতে বউ করে আনি নাই, তোমার বাপে আইসা জোর হাত কইরা তোমার এই বাড়িতে বিয়া দিয়া গেছি। ও, আমার বাবা আপনাদের কাছে হাত জোর করলো আর অমনি আমাকে বউ করে নিয়ে আসলেন? একবারও আমার মতামত জানার চেষ্টা করলেন না? এই মেয়ে, তুমি কি পাগল? তোমার বাপের সাথে আমাদের কিরকম সম্পর্ক জানো? তোমার বাপ আর আমার স্বামী ছিল বন্ধু, তো আমার স্বামী আজকে নাই, সে বন্ধু একটা কথা বললে আমি রাখবো না? আমি কি তোমার মতো পাগল যে কথা বললে এই কথা ফালে দিব? শুনেন, আমাকে না আপনি এসব জ্ঞান দিতে আসবেন না। আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। আপনার ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না, ব্যাস। তুমি মানো আর না মানো, বিয়ে তোমার হয়ে গেছে, এইটাই সত্যি কথা। এখন এত কথা না বাড়িয়ে রান্না করে যাও, আমার পোলা জানে রান্না করো। রান্না করতে পারবো না মানে পারবো না। ভাইয়া, তুই আসছিস? ভাইয়া, আমার সাথে তোর এটা কি করলে? আমার এখানে থাকতে একদম ভালো লাগতেছে না। আমাকে রান্না করতে বলে, তুই একবার চিন্তা কর। থাকবেন, মন খারাপ করিস না। দেখ, শ্বশুর বাড়িতে আসছিস, একটু তো রান্না বান্না করতেই হবে, তাই না? শ্বশুর বাড়ি? কোন শ্বশুর বাড়ি? আমি এটাকে আমার শ্বশুর বাড়ি হিসেবে মানি না। আমি এখানে থাকবো না, তুই ব্যাস আমাকে শুধু এখান থেকে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুমি তোমার বোনকে নিয়ে যাও, কারণ সে এই সংসারে আসার পরের থেকে আমার তো শান্তির সংসার, আমার কম খাইলে আমার শান্তি ছিল। তোমার বোন আমার শান্তির সংসার অশান্তিতে বইরা ফেলাইছে। সে স্বামীর জন্য ভাত রান্না করবে না, শাশুড়ি একটা কথা শুনবে না, সর্বক্ষণ ভাঙ্গা চূড়া থাকুম না। এটা কি?
একটা মেয়ে মানুষের স্বামীর সংসার হলো সংসার, স্বামী ন্যাংরা হোক, টুন্ডা হোক, বুকা হোক, এহেনি তার স্বর্গ। হ্যাঁ, সে যে সব কথা বলে আমিও এই বউরা রাখুম না। তুমি তোমার বোনকে নিয়ে যাও, আমার সংসার একটু শান্তি দাও আমাকে, আমি একটু শান্তি চাই। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? বাবার সাথে তো আমি কথাই বলবো না। বাবা আমার সাথে যে কাজটা করছে একদমই ঠিক করেনি। আমি বাবার সাথে কোনোদিন কথা বলবো না। ভাবছিলাম যে তোর সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করলে তুই বুঝবি আমাকে, কিন্তু তুইও বুঝলি না। আর ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার নিজের ভাই কিনা। নিজের বোনের কষ্ট একটা ভাই কিভাবে দেখতে পারে? তোর বিয়ে হয়েছে, এটা তোর শ্বশুর বাড়ি। তোর হাজবেন্ড যেমনই হোক না কেন, তোর হাজবেন্ড খুব ভালো একজন মানুষ, আর সে তোকে অনেক ভালোবাসে। একটু অ্যাডজাস্ট করে থাক, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। দেখবি সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, তুই আমার কষ্ট বুঝবি না। আমার লাইফের কোনো কিছু ঠিক হবে না। আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে, সারা জীবন এমনই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। যা ভালো লাগে তাই কর সবাই। বোন শোন, দেখলে বাবা, তোমার বোন সর্বক্ষণই এই এই ব্যবহারটাই করে। মাইমা আপনি চিন্তা করবেন না, আমি তো আসছি তাই না? ছোট মানুষ কি বলতে কি বলে ফেলছে, আমি ওকে বুঝাইতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। এটা ধরুন, এটা ধরুন। আরে বন্ধু তারেক, কেমন আছিস তুই? বন্ধু তুই কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। এই তো ভালো। কি ব্যাপার, তুই আমাদের এলাকায়? আরে আমি তো এই এলাকায় বিয়ে করছি, আর এটা তো আমার শ্বশুর বাড়ির এলাকা। তাই নাকি? তুই এই এলাকায় বিয়ে করেছিস? আরে তাহলে তো তুই আমার বন্ধু পরিচয়ের থেকে বড় পরিচয়, তুই এলাকার জামাই। আচ্ছা, অনেক দিন পর দেখা হলো, চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে তারপর কথা বলবো, চল। না বন্ধু এখন না, এখন হাতে সময় কম, অন্য সময় যাবো না। আরে কি বলছিস, তুই পরে যাবি মানে? হ্যাঁ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। অনেক দিন পর তোর সাথে দেখা হচ্ছে, বাড়িতে চল, তারপর জমি আড্ডা দিব, চল। আচ্ছা চল। মা, কি দরকার ছিল ভাইজানের ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার? আরে দেখলি না তোর চাচা হে কেমন করে ধরলো হাতে, কি করুম? আত্মীয়র মধ্যে আপনজনের মধ্যে কি না করন যায়? আমি তো অনেক আশা করি আনছিলাম যে মেয়ে এই সংসারে আইলে ঠিক হয়ে যাব, কিন্তু সে যে এতটা খারাপ এর তো আমি জানতাম না। হ্যাঁ, আমার সংসারটা রেখে তছনছ করে ফেলাইলো। সংসারে অশান্তি করতেছে আইসার পর থেকে। হরে মা, ঠিকই কইছস। আমি কিন্তু আনবার চাইনি এত বড় ঘরের মেয়া। আমি জানি তো এই মেয়ে এই বাড়ি তাহলে টিকতে পারবো না, কিন্তু তবু তোর চাচাই কইলো কি আইলে ঠিক হয়ে যাব। কই, এখন তো আমার সংসারই ভাঙ্গে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে গা। একজনের মন রক্ষা করতে যাই, নিজের সংসারে তো এখন ঝামেলা নিয়ে আছো। জানি না মা, আল্লাহ জানে কি হইব আমার সংসারের অবস্থা। মাইমা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো বাবা। আসলে মামিমা, আমার বোনের কথা কিছু মনে করবেন না। ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে আমি বুঝতে পেরেছি। আসলে দেখুন, ওর তো বিয়েটা করার প্রতি কোনো মত ছিল না। আমরা জোর জবরদস্তি করে ওকে বিয়েটা দিয়েছি, আর তার জন্যই হয়তো এই সংসারে প্রথমবার আসছে, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু ব্যাপার স্যাপার হইতেছে। কিন্তু আপনারা যদি একটু বুঝায় নেন তাহলে কিছুদিন পর না দেখবেন একাই সব কিছু ঠিক হয়ে গেছে। বাবা, আমিও তো চাই তোমার বোন এই বাড়ির বউ হইয়া থাকুক, আমার সংসারটা সুন্দর করে সে গুছায় রাখুক, কিন্তু সে যে অবস্থা করে, যে অত্যাচার করে আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে, তা তো সংসারে মনই নাই, একদমই মন নাই। জিনিসপত্র ভাঙ্গা চূড়া, জুড়ে জুড়ে কথা বলা, আমার ছেলের সঙ্গে ঝগড়া করা, এটাকে সংসার বলে? ময়মা, তারপরও দেখুন বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, এখন তো চাইলে কোনো কিছু করা সম্ভব না। তাই বলতেছি যদি একটু বোঝাতেন তাহলে খুব ভালো হতো। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর বাবা ওকে যথেষ্ট পরিমাণে বোঝাবো। লাগলে কিছুদিন পর পর ওকে দেখতে আর ওকে বোঝাতে আপনাদের বাড়িতে চলে আসবো। তারপরেও আপনি যদি আমার বোনটাকে একটু মানিয়ে নিতেন তাহলে আমার বোনের সংসারটা টিকে যেত, প্লিজ। ঠিক আছে, আমি চেষ্টা করবো বাবা। আচ্ছা মামিমা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বিউটি, মা যা তো, একটু শরবত বানিয়ে রাখ, তোর ভাইজান তো এখনই আয়া পড়বো, যা। সবই আমার কপাল, জানি না আমার সংসার টিকবো কিনা। মা, মা, আরে কোথায় গেলে? এদিকে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। চলে আসছেন আপনি, খুব ভালো হয়েছে। শোনেন,
আপনার সাথে আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আসবেন। আরে একটু চুপ থাকো তুমি। কে শুরু করেছো? আমার বন্ধুটা এতদিন পরে এই বাড়িতে এসেছে, এখন এসব কথা না বললে নয় কি? কে আসলো কে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে সংসার করব না মানে করব না, ব্যাস। আপনি কি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসবেন নাকি আমি কুরুক্ষেত্র যুদ্ধ শুরু করে দিব? মা কোথায়? মা! কিসে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনেন আম্মা, আমি আপনার ছেলেকে ভালোভাবে বুঝাচ্ছি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসার জন্য, কিন্তু সে আমার কথা বুঝতে নারাজ। আমি এখানে থাকবো না মানে থাকবো না, ব্যাস। আমাকে এখান থেকে দিয়ে আসতে হবে। একটু চুপ করো না বৌমা। আমার ছেলে তার বন্ধুরা নিয়ে আসে, আর তার সামনে তুমি আমার ছেলে যা খুশি তাই বলতেছ। ওরে বাবা, আপনার ছেলের আবার মান সম্মান আছে? সামান্য একটা মুচি, তার আবার তো মান সম্মান কোত্থেকে আসে? শোনো বৌমা, মুখটা সামলিয়ে কথা বলো। সামান্য খালি বারে বারে মুচি মুচি মুচি, ও জন্মগত মুচি না। শোনো বৌমা, একটা সময় ছিল জানো, যখন তোমাদের চেয়ে আমাদের অবস্থা ভালো ছিল। ওর বাপে মরে যাওয়াতে এই সংসারে হাল ওকে ধরতে হইতাছে। আমার পোলায় কিন্তু লেখাপড়া জানে, শিক্ষিত। ও কিন্তু সারা জীবন এই কাম করবে না। আর তুমি কিন্তু যদি এই ভুলটা কইরা এখান থেকে চলে যাও, একদিন কিন্তু তুমি পস্তাইবা, এই কথাটা মনে রাখো। এই শোনেন, আপনাদের এত লেকচার আমি শুনতে চাচ্ছি না। আমি পস্তাবো কি পস্তাবো না সেটা আমি দেখে নিব। আমাকে নিয়ে আপনাদের এত ভাবতে হবে না। আমি বাস আমার বাপের বাড়িতে যাব, এটাই আমার শেষ কথা। আমাকে কি কেউ দিয়ে আসবে নাকি আমি একা একা চলে যাব? এইটা তুমি কি করলা বৌমা? বাড়িতে একটা মেহমান আসছে, আমার ছেলের বন্ধু, তুমি তার সামনে আমার ছেলেটাকে এইভাবে অপমান করলা? হ্যাঁ, তুমি কি, তোমার ভিতর কি একটু সেন্স নাই? তুমি কি কিছু বুঝো না? আমি চলে যাই। আমি আসাতে মনে হয় সমস্যাটা একটু বেশি হলো। আরে না না, কি বলছিস তুই? তুই আসাতে সমস্যা কেন হবে? শোন, তুই এসেছিস খাওয়া দাওয়া করে তারপর যাবি। খাওয়া দাওয়া করে যাবে? নুন আনতে ফান্তা পড়ে ঘরের মধ্যে কিচ্ছু নাই, তার আবার বন্ধুর প্রতি দরদ একেবারে উতলে উঠতেছে, তাই না? আয়, আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, বেহার মতো কেন দাঁড়ায় আছেন? আপনি এখান থেকে চলে যান, বাড়া ভাতে ছাই দিয়েন না, যান। এই এইসব তুমি কি বলতেছো? কি বললা? একটা ছেলে আমার ছেলের সাথে এখানে আসছে, আমার বন্ধু, তুমি তাকে এইভাবে অপমান করলা? শোনেন, যতদিন অবধি আমি শান্তিতে থাকতে পারবো না, ততদিন অবধি আপনাদের এই যে মা ছেলেকে আমিও শান্তিতে থাকতে দেব না। হ্যাঁ, মা, প্রতিনিয়ত এত অশান্তি আমার ভালো লাগছে না। বাবা কই কি আর কয়টা দিন দেখ, যদি এই কয়টা দিনের মধ্যে ঠিক না হয় তাহলে যার মেয়া তারে বুঝায় না দিয়া হুম। তবুও আমার এই শান্তির সংসারে আমি অশান্তি চাই না বাবা। আচ্ছা আচ্ছা, তুই যা, গোসল টোসল কইরা আমি তোর খাওয়ান দিতেছি, যা। ঠিক আছে। কি ব্যাপার? রাগ করে এখানে এসে বসলে কেন? তাতে আপনার সমস্যা কোথায়? আপনার সাথে ওই একই বিছানায় আমি ঘুমাবো? কোনো দিনও না। দেখো, আমাদের বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, এটা স্বাভাবিক বিষয়। এখানে এত অবাক হওয়ার তো কিছু নেই। স্বামী? কে স্বামী? কার স্বামী? আপনাকে আমি স্বামী হিসেবে মানলে না আপনি আমার স্বামী হবেন? আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। এখানে বসে বসে কথা না বলে আপনি গিয়ে ঘুমান। তুমি আমাকে স্বামী হিসেবে মানো অথবা না মানো, তাতে আমার কিছু যায় আসে না। এই সমাজ সংসার সবাই জানে যে তুমি আমার বউ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তাহলে এক বিছানায় ঘুমানো নিয়ে তো আমার মনে হয় না কোনো সমস্যা থাকার কথা। সমাজ কি জানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জাস্ট এতটুকুই জানি, আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, আপনার সাথে আমি থাকতে পারবো না। আমি কালকেই চলে যাব আমার বাপের বাড়িতে। আচ্ছা শোনো, সংসারে একটু একটু ঝামেলা হবে, তার মানে এই না যে সংসার ছেড়ে চলে যেতে হবে। আর তুমি তো আজকে যাচ্ছ না, তাহলে এখানে বসছো কেন? যেহেতু কালকে যাবে, তাহলে এখন ঘরে চলো, কালকে না হয় বাপের বাড়ি চলে যাও। এখানে বসে থাকতে চাও, বাট এখানে বসে থাকলে কিন্তু একটা সমস্যা আছে। আপনি কি আমাকে ভয় দেখাইতেছেন? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, তুমি চাইলে এখানে বসে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই।
সমস্যা হলে হবে তোমার। শোনো, আমাদের বাড়িতে কিন্তু আমি আর আমার মা ছাড়া অনেকেই আছে, সেটা হচ্ছে জিন ভূত পেতনি। তুমি এখানে বসে থাকলে তোমার ক্ষতি হতে পারে, তার চেয়ে বরং চলো ভেতরে চলো। না, আমি ঘরে যাব না মানে যাব না, আপনি যান। ঠিক আছে, তোমার রুমে গিয়ে ঘুমানোর দরকার নেই। তুমি এখানে একটা কাজ করো, ভূত পেতনির সাথে গল্প করো আর আমি রুমে গিয়ে ঘুমাই, কেমন? এই, ওর সাথে বসে বসে গল্প কর, আমি গেলাম। তোদের ভাবি কিন্তু গেলাম। হ্যাঁ, দাঁড়াবো মা, কোথায় যাইতেছো? আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। সৈকত, সৈকত, এই নাম। বৌমা বাপের বাড়িতে যাইতেছে, ওকে নিয়ে আর বাপের কাছে বুঝিয়ে দিয়ায়। আমি আর চাই না আমার সংসারে আর কোনো অশান্তি হোক। বিয়ে করার পরের থেকে একটা দিনের জন্য এই সংসারে শান্তি নাই। আর কত, যা দিয়া, ও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমিও চাই না আমার সংসারে আর কোনো অশান্তি হোক। এত অশান্তি আমি নিতে পারছি না মা। বিয়ের পর থেকে শুরু হয়েছে অশান্তি। বাবা মারা যাওয়ার পরে নিজে স্ট্রাগল করে এই সংসারটা চালাই, তার উপরে ওর বাবা এসে আমার সাথে বিয়ে দিয়ে আমার সংসারে আরো অশান্তি করে গেছে। চলো, তোমাকে তোমার বাবার হাতে তুলে দিয়ে আসি, চলো। বৌমা, তুমি নিজের হাতে তুমি নিজের সংসারটা ভাঙ্গা দিলা। হ্যাঁ? একটা মেয়ে মানুষের জীবনে সংসার ছাড়া আছে কি? কিরে শুভ, এত দেরি করলে উকিল কতক্ষণ বসে থাকবে? এই তো বাবা, আমি চলে আসছি, চলো। আহা, জমি জমার ব্যাপার, অনেকটা সময় লাগবে। তুই দেরি করলে কেমন হয়, চল। আরে বোন, আরে চলে আসছিস? জামাই বাবাজি, তুমি তো আমাদের বাড়িতে আসোই না। আমি খুব খুশি হয়েছি বাবা, আমার মায়ের ডারি নিয়ে যে তুমি আমার বাড়িতে আসছো, আমি খুব খুশি হয়েছি। আমার মায়ের ডারি নিয়ে আইসো, এবার কিন্তু 8-10 দিন অন্তত থাকতে হইব। 8-10 দিন না বাবা, চিরদিনের জন্য আপনার মেয়েকে আপনার কাছে রেখে যাওয়ার জন্য এসেছি। মানে? মানে এটা হচ্ছে আমি ওর সঙ্গে সংসার করব না। আমি সারা জীবনের মতো এই বাড়িতে চলে আসছি। তুমি যদি আমাকে রাখতে না পারো, তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। এটা তুই কি বলছিস? তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস মা? নিজের পায়ে নিজে কুড়াল মারছিস? একটু বোঝার চেষ্টা কর, কি হয়েছে জামাই বাবাজি? নিশ্চয়ই ঝগড়া হয়েছে। আরে প্রত্যেকটা সংসারে তো ঝগড়া হয়, তাই বলে কি সবাই ছাড়াছাড়ি করে? না বাবা, আপনার মেয়ের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। যদি কোনো ঝামেলা নাই হয়ে থাকে, কোনো ঝগড়া নাই হয়ে থাকে, তাহলে ডিভোর্সের কথা কেন বলছিস? বাবা, বিয়ের আগেই আমি আপনাকে বলেছিলাম আপনার মেয়েটা খুব অহংকারী, জেদি একটা মেয়ে। আপনার মেয়ে আমার সংসার কখনো করতে পারবে না। কিন্তু আপনি শোনেননি, আপনি বলেছিলেন আমি আপনার মেয়ের জেদটা কমাতে পারবো, সাংসারিক বানাতে পারবো। কিন্তু আমি অপারগ। আপনার মেয়ের জেদের কাছে আমি হেরে গেলাম। প্রতিনিয়ত আমার সংসারে অশান্তি আমি আর দেখতে পাচ্ছি না। খেতে বসতে উঠতে আমার মাকে অপমান, আমাকে অপমান, আমার কাজ নিয়ে অপমান। আচ্ছা, আপনি তো আমার পরিবারের সম্পর্কে জানেন। আমার পরিবার তো এমন ছিল না। আমার বাবা আপনি পার্টনার ছিলেন, ব্যবসায় লাভ লস যা হতো আপনারা দুজন ভাগাভাগি করে নিতেন। আমার বাবা যখন মারা গেল, সমস্ত সংসারের দায়ভার আমার উপরে এসে পড়ল। দেনা পাওনা যা ছিল সবকিছু মিটিয়ে আমি আর আমার মা ওই বাড়িতে উঠেছিলাম। আমি শিক্ষিত থাকা সত্ত্বেও আমি কোনো চাকরি পাইনি টাকার জন্য, তাই বাধ্য হয়ে মুচির কাজ করেছি। আপনি সবকিছু জেনে বুঝে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, কিন্তু আপনার মেয়ে তো আমার সংসার করতে চাচ্ছে না। তাহলে শুধু শুধু কেন আপনার মেয়েকে আমার বাড়িতে রেখে কষ্ট দিব?
তাই চিরদিনের জন্য আপনার কাছে আপনার মেয়েকে রেখে গেলাম। হ্যাঁ বাবা, আমি এই বাড়িতেই থাকতে চাই। ওর মতো সামান্য একটা মুচির সাথে আমি সংসার করতে পারবো না। ঠিক আছে, আমার মেয়েটা যখন তোমার সংসার করতে চাচ্ছে না, তাইলে জামাই বাবা যে আমার মেয়েটাকে তালাক দিয়ে দাও। কিন্তু আমি আমার মেয়েটাকে একটা কথা বলে যাই, তার সামনের দিনগুলো কেমন যাবে সে বিষয়ে শুধু একটু আলোকপাত করতেছি। আজকে জামাই তোকে এ বাড়িতে রেখে যাবে, আস্তে আস্তে তোর আর জামাইয়ের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হবে। জামাই তোকে তালাক দেবে, তারপর সমাজের চোখে তোর কোনো দাম থাকবে না, কারণ বিয়ের পর স্বামীর সম্মানেই স্ত্রীর সম্মান, বাপের সম্মানে নয়। তারপর একটা সময়ে এই সমাজের চোখে তুই ঘৃণিত হবি। ওদিকে সৈকত, সে আরেকটা বিয়ে করে দিব্যি সুখের সংসার করবে। নিজের জীবনকে ধ্বংস করলি এটা মেনে নিয়ে যদি আমার বাড়িতে তুই থাকিস, আমার কোনো আপত্তি নেই। এখন যা খুশি করতে পারিস। বাবা, ওকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। আমি ওকে অনেক বুঝিয়েছি। আসলে কেউ যদি সংসার করতে না চায়, জোর করে তাকে নিয়ে সংসার করা যায় না। আমি ওকে রেখে দিলাম। ভালো থেকো, আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। আসছি। সে কথা আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি টাকার অহংকারে কার সঙ্গে কি ব্যবহার করতে হয় সবকিছু আমি ভুলে গিয়েছিলাম। কাউকে রেসপেক্ট করে কথা বলি না, কারোর সঙ্গে একটু সুন্দর করে কথা বলি না। আসলে তো মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, আর একবার যদি মেয়েদের সংসার ভেঙে যায় তখন তার অবস্থা খুবই খারাপ হয়েছে। আমার বাবা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝিনি। তুমি আমাকে কম ভালোবাসোনি, কিন্তু আমি তোমার ভালোবাসাটাও বুঝতে পারিনি। দিনের পর দিন তোমার উপর কত অত্যাচার করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, নোংরা নোংরা কথা বলেছি, তাও কখনো তুমি আমাকে একটা নোংরা কথা বলোনি, আমার গায়ে হাত তোলোনি। আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। আমি ডিভোর্স চাই না, আমি সংসার করতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমি এতদিন যা অন্যায় করেছি, যা করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। ভাই দেখো, আমার বোনটা এখন তোমার সাথে সংসারটা করতে চাচ্ছে। ও যেহেতু সংসারটা করতে চাচ্ছে, এই মুহূর্তে তোমার ওকে তালাকটা দেওয়া ঠিক হবে না। আর তুমি একটু বুঝিয়ে বলো যে বউ তোমাকে সত্যি অনেক ভালোবাসবে, তোমার খুব ভালো থাকবে। ঠিক আছে, আমি তো ওকে ছাড়তে চাইনি। ওকে নিয়ে সংসার করতে আগেও আমার কোনো আপত্তি ছিল না, এখনো নেই। শুধুমাত্র ওর সুখের জন্যই তো আমি ওকে ছেড়ে দিতে চাচ্ছিলাম। তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছো, এখানে আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, জীবনটা কোনো অভিনয় না, এটা বাস্তব। দয়া করে কোনো অভিনয় করো না। আমার সংসারে গিয়ে আমার মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমার মা ছাড়া তো আর কেউ নেই। পারলে আমার মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসো। তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে যতটা কঠিন ভাবো, আমাকে যতটা খারাপ ভাবো, আমি আসলে অতটা কঠিনও না, অতটা খারাপও না। আমি যেহেতু আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি শুধু দেখতে থাকো তোমার সংসারটা আমি কি সুন্দর করে সাজাই। বাবা, আমি এখানে এখন আর থাকতে পারবো না। শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি এখনো ঠিকমতো সংসার করিনি। আমার স্বামীকে নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। সে কি কিছু মুখে দিয়ে যা। না বাবা, পরে আবার আসবো। বললাম তো আমি একদিনও সংসার করতে পারিনি। চলো তো, বেশি সময় নেই, ব্যাগটা নাও। আসি ভাইয়া, পরে আসবো। চলো।